नमस्कार बंधुरा राय किचेन रूमे आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि पेঁয়াজ कली और सीम दिए चुनो माछेर रेसिपि। तो पुरो रेसिपिटा चलुन देखते थाकुन। एखाने आमि नियेछि किछुटा 250 ग्राम मतो चुनो माछ। चुनो माछटाके केटे धुए फ्रेश करे निये एसेछि। दिए दिচ্ছি हलुद गुঁড়ो और नुन। एबार भालो करे मेखे निচ্ছি। एदिके एकटा कड़ाते तेल गरम करे माछटा दिए दिलाम। माछटा दिए भेजे निচ্ছি। माछगुलोके आमी उल्टे पाल्टे दो पिठ लाल करे भेजे नेब। माछगुलो आमार उल्टे पाल्टे दो पिठ लाल करे भाजा हये गेले माछगुलोके नामिये आमी एखाने किछु सब्जी केटे नेब। माछगुली भाजा हये गेछे एबार ढेले निচ্ছি। डाला हये गेले एखाने नियेछि सीम और पेঁয়াজ कली। सीमगुलोके आमी दो धार थेके प्रथमे खोसाटाके एभाবে छिड़े फेले दिচ্ছি। सीमेर दो धारेर खोसाटा एभाবে फेले दिते हय। ताई आमी एगुलोके फेले दिए एभाবে छोटो छोटो करे सीमगुलोके केटे निচ্ছি। सीमगुली सब काटा हये गेले तारपर आमी एखाने पेঁয়াজ कलिगुलोके केटे नेब। सीमगुलो आमार काटा हये गेछे एबार पेঁয়াজ कलिगुलोके केटे निচ্ছি। पेঁয়াজ कलिगुली सब कटा पेঁয়াজ कलि काटा हये गेले एखाने नियेछि किछु गोटा मशला पेঁয়াজ कुचि रसुन और झालेर परिमाण बुझे काँचा लंका। एदिके नियेछि शिलनोड़ाय सादा सर्षे सब कटाके एकसाथे शिलनोड़ाय बेटे नेब। बाटा हये गेछे। एदिके एकटा कड़ाते तेल दिए गरम करे दिए दिएछि पेঁয়াজ कुचि। पेঁয়াজ कुचिगुलोके हालका ब्राउन करे भेजे नेब अल्प समय। এই যে অল্প একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলি। এবার পেঁয়াজ কলিগুলোকেও 2-1 মিনিট নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কলিগুলি আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেব সিমগুলি। কেটে ধুয়ে রাখা সিমগুলো আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নিয়েছি ঢাকাটা। এখন সিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা আর সবজি দুটোই ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকব। যখন দেখব যে মশলা আর সবজি দুটোই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একদম মাখো মাখো থাকবে। এ পর্যায়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে এবার আরও একটু সময় ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে ফুটে উঠছে এই সময়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি মাছটাকে ফুটিয়ে রেসিপিটা রেডি করে নিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে আমার চ্যানেলগুলোকে ফলো করে দেবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে।